কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে চা এক বেটি যে বিয়া করছে, বেটি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে কথায় কথায় বউরে কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে, 3 বেলা খানা 1 বেলা মাইর, মোটামুটি রুটিন হয়ে গেছে গা। বেডিও চিন্তা করছে তাহলে মাইরটা লাভ নাই, এটা সকালবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো, বুঝ হইলে সংসার করণ যাবো, না হইলে করণ যাইতো না, এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কইয়া লইছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন রইলে হাসরাই নাসরাই কাপড় চোপড় বড়াইলাম, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মন হইতো না, এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। অন হাতে আজ্ঞ করছে কিনা, যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই? মনোযোগের সাথে শুনেন। আজ্ঞ করছে কি, গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গার আলাপ শুরু করছে, আজ্ঞ কি দিয়া তরকারি রাখছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে, কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ শুটকির ভর্তা করছি। কহ দেশি মূলাটা কম্বিনেশনটা ভালো হয়েছে, নলাটা দিয়ে কচ্ছপ করে কামড়টা কেন? হ্যাঁ, এরকম এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে খালি রঙ্গার আলাপ করে, মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে গেছে, তে দিলে সে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে হেঁটে ফাওয়ালাপ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা বলতাম পারি না, আমরা রোজার মাস আসলো খাচ্ছটা বলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, আপনি কল্পনা করবেন না। রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুম গুলাতে মাল জমা গেলে গা কম দামে বেচার একটা সুযোগ হয়। 1 বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 টাকায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসের তে হাওলাত নাই। রমজান আইসা না, তে তার বৈজামাই কয়, জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিদের পরে দিয়ালা। এরপরে বাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচে আপনি টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, ফেস তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, তারপর আপনার এই চিনি তো কিনে বেশি করে, খেজুর আনে আপনার সেটা ট্যাগ দিয়া রাখে। এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমানরা, আমরা কি মুসলমান রইছিনি? আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটা ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যেই জায়গাটা আছে, এটার ভিতরে একটা ব্যবসার একটা কিয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রহমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা কম? বদলাইন কেমনে আমরা? খাদ্য খারাপ। আপনি যখন ওই দেখবেন ধানের মেশিন ও ধান সরান্য মেশিন দেখছেন, কাটা কাটা তুলেন ধান সরান্য মেশিন। আচ্ছা এবার হাত নামান, বুঝছি। ধান সরান্য মেশিনটা দেখবেন আটকা কারেন্ট গেলে অথবা বেলটা ফুড়ে গেলে গা, এই যে মোটরের যে চাক্কার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায়, এটা কি থাইমা যায় কেন ঘুরে? কথা থাইমা যায় না ঘুরে? যখন আটকা কারেন্ট জায়গায়, এটা কি জাগাত থাইমা জায়গায় না কতক্ষণ ঘুরতে থাকে? এটা খাদ্যত্রা, খাদ্যত্রা। জাগাত থামে না, জাগাত থামে না।
এটা কতক্ষণ ঘুরতে থাকে, ঘুরতে 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 ফ্যানটাই কি কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জায়গা থাকবে যে ফ্যানটা অনেকক্ষণ ঘুরিয়া আস্তে আস্তে গিয়া থামে। ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে, ওই এই মোটরটা যেমন আস্তে থামে, আল্লাহ চাইছিল বান্দারে আল্লাকুম তাত্তাকুন, যে বান্দা যেন রমজান মাসটা আউনের লগে লগে শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে, কবরের আযাব আল্লাহ বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত থাইমা লাই, ওই কারেন্টের চাক্কির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো থামতে থামতে যেমন টাইম লাগে, আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হইয়া যায়। গরমের দিনও বিল্ডিং দেখবেন, ছাদওয়ালা বিল্ডিং যে তারা ছাদ ঠান্ডা হইতে হইতে এগুলো আবার সূর্য উঠে গেছে, সময় শেষ। আব্বা কুদ্দুর চিন্তা করেন, আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনুরোধ করে বলি, তেগুড়িয়ার মানুষ, তোমরা আমার মহব্বতের মানুষ, তোমরা আমার কলিজার মানুষ, আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি। আমার মাদানী হুজুর, আমার উমর ফারুক, তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, মহব্বতের টানে ছুটে ছুটে আসি। ও ভাই, মন দিয়া শোনো, রমজান মাস আসতেছে, গোনা মাফ করানোর মাস রে ভাই। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, এই গোনা লইয়া যদি কবরে যাও তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না, উপায় থাকবে না, কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে, এমন জোরে একটা চাপা মারবে, তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা, রগ রেশা সব একসাথে হয়ে যাবে, তোমারে আলাদা করে চিনার মতো কোনো সুযোগ থাকবে না। অথচ রমজানটা যে পাইল, আল্লাহর নবী কয় সেই মানুষ রমজানের রোজা পাইল, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারল না, তার মতো দুর্ভাগা, তার মতো পোড়া কপাল আর নাই। ওই যে রমজানের রোজাগুলা রাখবে, তার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি, সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই, রমজানের রোজা আসার আগে আমরা সবাই মিলে ওয়াদা করি, ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সজ্ঞানে একটা রোজাও আমরা ভাঙবো না। সবাই কনাবি মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর, ছোট হুজুর, আচ্ছা সবাই কনাবি, একটু খেয়াল করে শুনেন। ওই যে কইছিলাম, এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয়, তো রমজান মাস তো হইছে,